গাইস, দিস ইজ দীপশিয়া অফিসিয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন দেখতে পাচ্ছ আমি আমার বাড়ির সামনেই রয়েছি। তো আমাদের বাড়ির সামনেই একটা মাঠ রয়েছে, তো ওখান থেকেই যাব হচ্ছে গাছের জন্য মাটি নিয়ে আসতে। আর ওখানে আমাদের জমি রয়েছে আর কি, তো ওখানে এবার আমার ধান চাষ হয়ে গিয়েছে, তো আলু চাষ হবে। তো আলু চাষের জন্য জমিতে চাষ দেওয়া হয়েছে, তো সেই চাষের মাটিটা আনলে গাছের জন্য ভালোই হয়। তো তার জন্য মাটি আনতে যাব, আর কী করি না করি চলো তোমাদের সাথে শেয়ার করব। 2 বস্তা মাটি নিয়ে আসবো, তার জন্য সাইকেল নিয়ে যাচ্ছি। এই সাইকেলটা আমরা চালাই না, তো বাড়িতে পড়েছিল, তাই ভাবলাম যে সাইকেলটাই নিয়ে যাই, তাহলে অনেকটা মাটি নিয়ে আসতে পারবো। আর এটা হচ্ছে আমার মায়ের খুবই শখের একটা গরু আর কি, এর নাম হচ্ছে গুবলু, আমার মা রেখেছে। তো এখান থেকেই কাছে দেখতে পাচ্ছি এখানে মাঠ রয়েছে, তো এখানেই আমাদের 2টো জমি রয়েছে, ওখান থেকেই মাটি নেব। তো সবার প্রথমে যে জমিটা দেখতে পাচ্ছ এই জমিটা হচ্ছে আমাদেরই। তো এখান থেকে মাটি নেব না, সামনে আর একটা জমি রয়েছে, তো ওখান থেকেই নেব। তো চলো। তো গাইস, এখন এই জমিটাতে চলে এসেছি, এই জমিটাও আমাদেরই। তো এটা থেকেই মাটি নেব। ওই মাটিটা ছিল কিছুটা ভিজে ভিজে, তো তার জন্য এটা থেকেই নেব। আর এই জমিটাতে আমাদের আজ বিকালে হয়তো আলু বসানো হতে পারে, তো তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা অনেকেই শহরে থাকো, তারা এইসব ব্যাপারগুলো দেখতে পাও না, জানো না, তো তাদের আশা করি ভালো লাগবে। তো চলো মাটি কুড়িয়ে নিই বস্তার মধ্যে, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার এখানে বস্তাটা প্রায় ভর্তি হয়ে গিয়েছে, তো ওখানে খাঁচাতে রয়েছে আর একটা বস্তা, ওটা নিয়ে আসি, ওটাতেও ভর্তি করে নেব। এখানে আমার হাফ বস্তা মাটি ভরা হয়ে গিয়েছে, ভর্তি করে নিয়ে এলাম না, কারণ আমি নিয়ে যেতে পারবো না। আর ওখানে দেখা বাবা হচ্ছে, এটা কি বলে, ও 10-26 না কি বলছে, যাই হোক ওটা জমিতে দিচ্ছে। আমার হাফ বস্তা করে মাটি ভর্তি হয়ে গিয়েছে, আর ফুল ভর্তি করলাম না, কারণ হচ্ছে এটাতেই প্রচণ্ড ভারী হয়ে গিয়েছে, নিয়ে যেতে পারবো না। ভেবেছিলাম হয়তো অতটাও কষ্ট নয়, বাট প্রচণ্ড কষ্ট রয়েছে এই কাজটার মধ্যেও। তো এখন এটাকে পিসির সাইকেলে চাপিয়ে দেব, আর এটাকে নেব এই পেছনে। চলো। देखा आपने लापरवाही का नतीजा है। এখন চলে এসেছি বাড়িতে, এখানে রেখে দেবো। এখন বস্তা ওখানে একটা রয়েছে, এখানে একটা রেখে দিলাম। সাইকেলটা এখন বাড়িতে রাখতে যাবো, তার আগে সাইড করতে, কারণ মানুষ যাতায়াত করতে পারবে না। 2000 years later. তো গাইস, তখন তো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, ভেবেছিলাম মাঠে যখন যাব তখন আবার তোমাদের সবটা দেখাবো। তো এখন প্রায় ঘড়িতে বাজে 1:45 বাজতে যায়। তো খাবার দাবার খেয়ে চলে এসেছি এখন মাঠে। বাবা আর কি এই মাঠ থেকে বাড়ি গেল খাবার খাওয়ার জন্য, তো আমাদের বললো তোরা একটু আগিয়ে যা, যদি একটু আগিয়ে থাকে কাজটা। তো এখন আলু বসাবো। আর যেখানে মাটি আনতে গিয়েছিলাম সেই মাঠ কিন্তু এটা নয়, এটা অন্য মাঠ। তো এই জমিটা বসানোর পর তারপর ওখানে গিয়ে আবার আলু বসানো হবে। তো এখন এখানে দেখো, দেখতে পাচ্ছ এক ঝুড়ি রয়েছে আলু, আর এখানে এক বস্তায় আলু রয়েছে। আর আমি ঝাঁঝরিতে নিয়ে নিয়েছি আলু। তো এখন আলু বসাবো। অনেকেই শহরে থাকো, এই ব্যাপারগুলো তোমরা অনেকেই জানো না, কীভাবে কি আলু চাষ হয়। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যারা গ্রামে থাকো তারা তো জানোই। তো চলো আমি বসাচ্ছি, তোমরা দেখতে থাকো।
তো গাইজ এই জমিটাতেই আলু বসানো হবে। আর দেখতে পাচ্ছ জমিটা পুরো রেডি করে দিয়ে চলে গেছে বাবা। এই লম্বা লম্বা লাইন টেনে দিয়েছে, এই লাইন বরাবরই আলুটা বসাতে হবে। তো এইভাবে কিছুটা অন্তর অন্তর আলুগুলো একটা একটা করে ফেলে যেতে হবে। তো আমরা জমিটা পুরোটা আলু বসিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ কন্টিনিউ ব্লগটা করলে এই কাজের অনেকটাই লেট হয়ে যাবে। সো গাইস, এখন আমাদের এই জমিটা পুরোটাই আলু বসানো হয়ে গিয়েছে, জমিতে আলু বসিয়ে ঢাকাও হয়ে গিয়েছে। তো এখন সেই জমিটাতে যাব, আর দিদি আর মা অনেকক্ষণই চলে গেছে, তো আমি এখন যাব। সো গাইস, ওই মাঠ থেকে ডাইরেক্ট বাড়ি না গিয়ে এখানেই চলে এসেছি। আর দেখো, এসে দেখছি যে পুরোটাই বসানো হয়ে গিয়েছে, আর 2 লাইন মতো রয়েছে, তো প্রায় কমপ্লিট। আর ওইখানে দেখো ট্রাক্টরের চাষ দিচ্ছে, ওয়েট জুম করে দেখাচ্ছি। সো গাইস, এখন বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।